আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেনামাজিকে আল্লাহ তাআলা 14 প্রকারের শাস্তি দিবে। কত প্রকার? বেনামাজিকে 14 প্রকারের শাস্তি দিবে। 5 প্রকারের শাস্তি সর্বপ্রথম দুনিয়াতে। 5 প্রকারের শাস্তি হবে সর্বপ্রথম দুনিয়াতে। 1 নাম্বার, যে ব্যক্তি বেনামাজি, ওই বেনামাজির চেহারার ভিতর কোনো নূর থাকবে না। যে ব্যক্তি বেনামাজির চেহারা যতই ভালো হোক, যতই বেনামাজির চেহারা ভালো হোক, ফর্সা হোক, মুসলাম্বা হোক, হ্যান্ডসাম হোক, কিন্তু ওই চেহারার ভিতর কোনো নূর থাকবে না। দেখবেন, খেয়াল করে, অনেক কালো মানুষ আছে, তারা নামাজ আদায় করে, কিন্তু ওই কালো মানুষটির চেহারার ভিতর নূর দেখা যায়। দেখলেই বোঝা যায় এটা নামাজি, দেখলেই বোঝা যায় এটা নামাজি বলে, দেখলেই বোঝা যায়। কিন্তু যারা নামাজ পড়ে না, এদেরকে দেখলেই বোঝা যায় এটা নামাজ পড়ে না, এটা টাউটবাজ, এটা দেখলেই বোঝা যায়। 2 নাম্বার, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কামাই করবে, আপনার অনেক টাকা উপার্জন করবে, কিন্তু ওই ধন সম্পদের ভিতর, টাকার ভিতর আল্লাহ তাআলার কোনো বরকত থাকবে না। আল্লাহ তাআলা কোনো ওই রিজিকের ভিতর বরকত দিবে না। সমাজে এরকম অনেক বেনামাজি আছে, তারা দেখা যায় বড় বড় ব্যবসা করে, বড় বড় চাকরি করে, কিন্তু দেখা যায় তাদের ইনকামের ভিতর বরকত তো নেই, এবং বিপদ আপদ একটার পরে আর একটা লেগেই থাকে। সে ভালো একটা পজিশনে যাবে, শান্তিতে থাকবে, সে কখনো শান্তিতেই থাকতে পারে না, কারণ বরকত নাই, সম্পদের ভিতর কোনো বরকত নাই। এরপরে ওই ব্যক্তি, সে যত দোয়া করবে, তার কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। এরপরে আপনার 4 নাম্বার হলো, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যদি নামাজ না পড়ে বেনামাজি, হজ করবে, যাকাত দিবে, কুরবানি করবে, দান সদকা করবে, এই সমাজে আরো ভালো ভালো কাজ করবে, কিন্তু আমার রাসূল বলেছে, বেনামাজি যদি নামাজ না পড়ে, এইসব ভালো কাজ করে, একটা নেক আমলও আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। তাহলে এখন বেনামাজি কুরবানি দিক আর যাকাত দিক আর হজ করুক, কোনোটাই কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ কুরবানির সময় বেনামাজি বড় কুরবানি একটা দিয়ে দিল, 7 খুন মাপ, কি বলে? কাজ হবে না, খালি কুরবানি দেবেন, গোশতে খাবেন, কোনো ফায়দা হবে না। আমার কথা না, আমার পকেটের কথা না, আল্লাহ রাসূলের কথাগুলো আমি বলতেছি। এরপরে 5 নাম্বার যে পানিশমেন্ট হবে দুনিয়াতে, সেটা হলো, নিজে তো নামাজ পড়ি না, এখন মনে করেন মা বাবা মরে গেছে অথবা বিপদে পড়েছি, একটু দোয়া খায়ের তো দরকার আছে। মসজিদে আসলাম, হয়তো কোনো এক জুম্মার দিন, বা হয়তো দেখা যাচ্ছে মিষ্টি এক টোপলা দিয়া মসজিদ কমিটি বা ইমাম সাহেবের কাছে বললাম, হুজুর একটু দোয়া করে দিবেন, হুজুর একটু দোয়া করবেন। অথবা জুম্মার দিন বা তার বাড়ির উপরে দাওয়াত করলো আমাদেরকে, আমরা গেলাম, আমরা ভাড়াটিয়া হুজুর, এরপরে যে মুসল্লি থাকলো, সবাই আমরা দোয়া করব। আল্লাহর কসম করে বলি, এই ভাড়াটিয়া ইমাম আর এই মহল্লাবাসী যতই দোয়া করো, তার দোয়া, এই ইমাম সাহেবের দোয়া আর মহল্লাবাসীর দোয়া, কারোর দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। কারণটা কি? কারণটা হলো, ওই ব্যক্তি অপরাধ হলো 1 নম্বরে বেনামাজি। এই বেনামাজি হওয়ার কারণে তার নিজের দোয়াও কাজে লাগবে না, আবার ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করাবে, ওইটাও কাজে লাগবে না। আমার কথা না, আল্লাহর রাসূলের কথাগুলো আমি বললাম।